প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের এলাকায় কিন্তু বছরে 3 বার ধান চাষ করা হয়। ওই যে আমার সামনে যে ধানটি দেখছেন, এই ধানটি কিন্তু এখনো পাকেনি। আমরা যে বইটি দাঁড়িয়ে আছি যে জমিটিতে, এই জমির ধান কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই জমিতে যে ধানটা ছিল সেটা আমাদের এলাকায় বলা হয় ছুটনাই ধান। তো ওইটাও কিন্তু ছুটনাই ধান, ওইটা এখনও পাকেনি, ওই জন্য কাটা হয়নি। তো ওই যে অনেক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু জমিতে পানি বেঁধে গিয়েছে। তখন এই যে আগড়ে এই ধান করার পরে এই জমিতে কিন্তু আবার এখন ধান লাগানো হবে। এখন যে ধানটি লাগানো হবে এই ধানের নাম হচ্ছে ধানি গোল্ড। এই ধানি গোল্ড কাটার পরে কিন্তু ইরি ধান লাগানো হয়। আমাদের এই জন্য এলাকায় 1 বছরে 3 বার ধান চাষ করা হয়। তো এই জমিটি এই দেখেন, এখন আমাদের যে 18 সালে যে সাইফিন গাড়ি আছে সেই গাড়িতে চাষ করা হচ্ছে। তো বিষয় হচ্ছে জমিতে পানি কিন্তু অনেক বেশি। প্রায় 6 থেকে 7 ফিট কিন্তু পানি বেশি, যার কারণে কিন্তু জমিটির কাদা কিন্তু তেমন বোঝা যাচ্ছে না, শুধু পানি আর পানি। মনে হচ্ছে যে জমি ফাল বাদে জমিটা চাষ হচ্ছে আর কি, কিন্তু আসলে তা না। আসলে কিন্তু গাড়ি দিয়ে চাষ করা হচ্ছে। তো কাদার আপনার জমি চাষ করতে হলে কিন্তু পানিটা একটু নিয়ম মতন থাকলে ভালো হয়। এই জমিতে কিন্তু পানি কিন্তু স্যালো মেশিনতে দেওয়া হয়নি, কোনো মোটর দিয়েও দেওয়া হয়নি। এটা কিন্তু সম্পূর্ণ বৃষ্টির পানি, আর বৃষ্টির পানি বেঁধে গিয়েছে, পানি কিন্তু বেরোনোর কোনো লাইন নেই। তো চলুন আমরা দেখি জমি চাষ কেমন হচ্ছে আর কি। আমাদের এলাকাতে কিন্তু 33 শতকে 1 বিঘে, 33 শতকে বিঘা আমাদের এলাকায়। আর আমরা 1 বিঘা জমি এই কাদার চাকায় চাষ করি 350 টাকা। আমাদের চুয়াডাঙ্গা জেলায় 350 টাকায় 1 বিঘা জমি 1 চাষ। আমাদের এলাকায় কিন্তু আপনার প্রথম যে চাষ আর দ্বিতীয় চাষ সেটা কিন্তু সম্পূর্ণ আপনার এই যে মাঝখানে যে চাকা আছে ওই চাকা বরাবর কিন্তু জমি চাষ করার সময় চষা হয় আর কি। অনেক এলাকায় কিন্তু বড় চাকার লিক দিয়ে কিন্তু জমি চাষ করে, কিন্তু আমাদের এলাকায় মাঝখানে চাকাতে চাষ করা হয়। না হলে কিন্তু যারা জমির মালিক তারা কিন্তু জমি চাষ করে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সকলে নিজের যত্ন নেবেন এবং সকলে নিজের সাবধানতা অবলম্বন করে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।